আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর রহমাত, মাগফিরাত, নাজাতের মাস রামাদানুল মুবারককে আবার আমাদের মুক্তির জন্য আমরা পেয়েছি। এই মাসে তাকওয়ার সর্বোচ্চ সুফল পেতে খুঁটিনাটি মাসাইল নিয়ে নয় দিগন্ত আয়োজন করেছে মাসব্যাপী অনুষ্ঠান রামাদান দিগন্ত। আজকের বিষয় কোরআনের মাস রামাদান। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বনানী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। শুরুতেই আপনার কাছে জানতে চাই, রামাদানকে কোরআনের মাস বলা হয়, কিন্তু কেন এই নামকরণ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আন-নাস আজমাইন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যারা পবিত্র মাহে রমাদানের আজকের আয়োজন দেখছেন, তাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের এই বারাকাপূর্ণ অনুষ্ঠান এর কার্যক্রম শুরু করতে যাচ্ছি। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে রাব্বুল আলামিন দীর্ঘ একটি বছর দিন বাই দিন অতিক্রম করার পর পবিত্র মাহে রমাদানের সূচনা লগ্নে আমরা যাত্রা শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে করুণার চাদরে আচ্ছাদন করে এই রমাদান পর্যন্ত পৌঁছানোর জন্য কবুল করেছেন। এই জন্য মহান মা'বুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার জন্য এখানে সমবেত হয়েছি, যে পবিত্র মাহে রমাদানের যেই পয়েন্টটা নিয়ে আমাদের আমাকে কথাবার্তা বলার জন্য ইনভাইট করা হয়েছে, প্রশ্নটা ছিল যেন কোরআনের মাস বলা হয় রমাদান, পবিত্র মাহে রমাদানকে কোরআনুল কারীমের এই মাস বলা হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ প্রসঙ্গে উল্লেখ করেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, যে এই পবিত্র মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। এই কারণেই এই মাসকে, পবিত্র মাহে রমাদানের এই মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাস বলেছেন। কোরআনের ভাষায় একই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩০তম পারা সূরা কদরের ভিতরে উল্লেখ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি এই লাইলাতুল কদর অর্থাৎ পবিত্র মাহে রমাদান মাসের শেষ অংশের ভিতরে যে লাইলাতুল কদর আছে, স্পেসিফিকেশন করে দিয়েছেন যে আমি এই লাইলাতুল কদরের ভিতরে নাজিল করেছি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের ভিতরে উল্লেখ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, যে আমি এই কোরআনুল কারীমকে একটি বারাকাপূর্ণ, বরকতপূর্ণ রজনীতে নাজিল করেছি। সামগ্রিকভাবে চিন্তা করলে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মানুষগুলোকে অন্ধকারাচ্ছন্নময় পথ থেকে ছড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, এবং সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর পদার্পণ করার পর হেরা গুহাতে প্রথম যে আয়াত নাজিল হলো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, তার যাত্রা শুরু হলো এখান থেকেই। সুতরাং পবিত্র মাহে রমাদানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন, এই কারণেই এই মাসকে কোরআন নাজিলের মাস বলা হয়, এবং এটা অত্যন্ত বারাকাপূর্ণ মাস। কোরআন তেলাওয়াত সম্পর্কে কিছু বলবেন? আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমাদানের প্রতিটা কাজের ভিতরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী, হাদিসের রেওয়ায়াত অনুযায়ী, যে এই মাসের প্রতিটি কাজ, মুমিন বান্দার প্রতিটি কাজ 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন নাজিলের পর থেকেই তিনি সমগ্র মানুষকে অ্যাকোমোডেশন করেছেন যে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য তিনি উৎসাহ দিয়েছেন,
কোরআনুল কারীমে উল্লেখ করা হচ্ছে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, যে তোমরা এই কোরআনকে তারতিল সহকারে তেলাওয়াত করো। বিশেষ করে কোরআন তেলাওয়াতের ফজিলার ব্যাপারে বলা হচ্ছে যে প্রতিটি হরফ উচ্চারণ করলে প্রতিটি হরফের এগেনস্টে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আমলনামায় 10টি করে নেকি উল্লেখ করে দেন। সেক্ষেত্রে পবিত্র মাহে রমাদানে এর বারাকা, এর রহমা, এর ফজিলত অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনিল আযীম। ও নবী, আমি আপনাকে 7টি আয়াত এবং একটি মহান কিতাব দান করেছি। সুতরাং আমরা যদি এই পবিত্র মাহে রমাদানে টাইম ম্যানেজমেন্টের ভিতরে আমরা কোরআন অধ্যয়নের জন্য যদি একটি প্ল্যান করে নিতে পারি, আমরা প্রত্যেকে সাহরি খাওয়ার জন্য রাত্রে উঠি, ধরে নিলাম যে আমরা রাত 4:30টার সময় সাহরি খাইতে উঠব। তো আমরা যদি রাত 4টার সময় উঠে ফ্রেশ হয়ে একটু নফল নামাজ আদায় করে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করে এরপরে সাহরি খাইতে বসি, সাহরি খাওয়া শেষ করার পরে সালাতুল ফজর আদায় করে এরপর একটু বিশ্রামের প্রয়োজন হলে যদি আমরা নিতে পারি, নিঃসন্দেহে এটা অনেক বারাকাপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ একটা আমল। একই সাথে শুধু তেলাওয়াতের ভিতরেই না, সহি তেলাওয়াত শেখাটাও এই পবিত্র মাহে রমাদানে, কোরআন নাজিলের মাস, এটা ইবাদতের বসন্তকাল বলা হচ্ছে। প্রত্যেকটি জিনিসেরই যেমন একটা মৌসুম আছে, তেমনিভাবে ইবাদতের বসন্তকাল বলা হচ্ছে পবিত্র মাহে রমাদানকে। সুতরাং কোরআনুল করিমকে যত বেশি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারবো আমাদের লাইফের সাথে, তেলাওয়াতের মাধ্যমে, এর ভাবার্থ বোঝার মাধ্যমে, কোরআন আমাদের জন্য কি মেসেজ দিচ্ছে সেই মেসেজটাকে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারবো, সেই মর্মে যদি আমরা চেষ্টা করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের জন্য অনেক জাযা দান করবেন। আমরা একটু আপনার কাছে জানতে চাই, জি, কোরআনকে আমরা আমাদের জীবনে সার্বিকভাবে কিভাবে ধারণ করতে পারি? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান বলা হয়েছে যে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করতে চাও, সূরা কাহফের শেষ অংশের দিকে এসে বলা হচ্ছে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা সত্যিকার অর্থে যদি কোরআনকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করা লাগবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক বিল্ড আপ করার জন্য তার নাজিল করা ভাষা আল কোরআনুল কারীম এবং তার পক্ষ থেকে প্রেরণ করা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস শরীফগুলো আমাদের কাছে রেখে গেছেন, যার কথাগুলো রেখে গেছেন, সেই দুইটা বিষয়কে যদি আমরা আঁকড়ে ধরে রাখতে পারি, তাহলে বলা হচ্ছে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয়ও থাকবে না, তোমাদের কোনো চিন্তাও থাকবে না, দুশ্চিন্তা থাকবে না। আমরা এন্ড অফ দ্য ডে অর এন্ড অফ দ্য লাইফ, আমরা দিন শেষে আমাদের রবের কাছে ফিরে যাব। এই রবের কাছে ফিরে যাওয়ার সময় রব্বুল আলামিন বলছে, যদি আমার সাথে তোমরা দিদার লাভ করতে চাও, আমার সাক্ষাৎ তোমরা পেতে চাও এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য লাইফ, তাহলে ফালইয়ামাল আমালান সালিহা, সৎ কাজ করো, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, শিরক বর্জন করো। দুইটা কাজ, বেশি কর্মসূচি না। এক নম্বর হলো আমলুস সালেহ, আর দ্বিতীয় নম্বর কথা হলো শিরক, এনি কাইন্ড অফ শিরক, ইউ লিভ দ্যাট, সেখান থেকে আপনি ফিরে আসেন, কাম ব্যাক টু দ্য ইওর প্যাভিলিয়ন। তো সেই কারণে আমাদের যে কাজটা করা লাগবে, যে এই কোরআনুল কারীমের সংস্পর্শেই পৃথিবীর তৎকালীন সময়ের সব থেকে ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী বর্বর মানুষগুলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের সংস্পর্শ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রসঙ্গে বলছেন, আনা খাতামান নবী ওয়ালাউ কানা বা'দি লাকানা ওমর, যে আমি হলো শেষ নবী, আমার পরে যদি এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো মানুষ আসতো তাহলে সে হতো ওমর হতো। তো যেই মানুষটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম গ্রহণের পূর্বে হত্যা করার জন্য রওনা দিল, সেই মানুষটি আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত তার কপালে নসিব হলো। এবং সেই মানুষটি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে যদি এই পৃথিবীতে আর কোনো নবী আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতেন তাহলে লাকানা ওমর, সে হতো ওমর। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই বোনেরা, সুতরাং কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য হলো সিবগাতুল্লাহ, ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, তোমরা আল্লাহর রঙিনে নিজের রঙকে, জীবনকে রঙিন করো। আর আল্লাহ রাব্বুল আলামিনের রঙের থেকে অধিক উত্তম রং,
অধিক তাকওয়া, অধিক ভালো কাজ আর কি হতে পারে? সেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন, সরি আমি একটু টাইম বেশি নিয়ে ফেলছি কিনা জানি না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে যত জায়গায় ঈমান নিয়ে আসার কথা বলছেন, জি, যত জায়গায় কোরআনুল কারীমে ঈমান আনার কথা বলছেন, এই ঈমান আনার এক নম্বর কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহা, ফার্স্ট ওয়ার্ক। সালাতের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, হজের কথা বলে নাই, বলছে আমলে সালেহ করতে পারে। একজন মুমিন কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, একজন মুমিনের সাথে আমানতের খেয়ানত করে আসতে পারে না, একজন মুমিনের সাথে অন্যায় অনাচার পাপাচার জেনা ব্যভিচার মানে এই জাতীয় আল্লাহ রাব্বুল আলামিন পারমিট করে না এমন কোনো কাজ আসতে পারে না। যদি দুইটা একসাথে চলে তাহলে বুঝতে হবে সেখানে মুমিনের ওই ব্যক্তির ইমানের ভিতরে ঘাটতি রয়েছে। সুতরাং পবিত্র মাহে রমাদান আমাদেরকে সেলফ ক্রিটিসিজম করার জন্য, সেলফ পিউরিফিকেশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল হওয়ার কারণে মাসের মর্যাদা যেহেতু বেড়ে গেছে, কোরআন নাজিল হওয়ার কারণে রাতের মর্যাদা বেড়ে গেছে, এই কোরআনের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদের মর্যাদাকে বহুগুণে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা আর একটু জানবো আপনার কাছে, এই রমাদানের জন্য কোরআনের সার্বজনীন মেসেজ কি? কোরআনের সার্বজনীন মেসেজ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 183 নম্বর আয়াতে পরিষ্কার মেসেজ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে আমি তোমাদের জন্য কুতিবা ফরজ করে দিয়েছি, আইবামানা ফুরিদা, আইবামানা ফুরিদা, আমি তোমাদের জন্য এটাকে ফরজ করে দিয়েছি। জি, ফরজ করেছি এই কারণেই যে এই রোজার যে সিয়াম, এই সিয়ামের যে মেসেজ, এই সিয়ামের যে শিক্ষা, প্রকৃত অর্থে যদি তোমরা শিক্ষা নিতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সম্ভাব্য সূচক শব্দ বলে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হবে। আর মুত্তাকি হওয়ার অর্থ হলো অ্যাটাচমেন্ট টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করা, তার সন্তুষ্টি অর্জন, তার সাথে তার রেজামন্দি হাসিলের জন্য নিজের জীবনকে প্রস্তুত করা, এটা হলো আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ। শুকরিয়া, খুবই চমৎকারভাবে আপনি উত্তর দিয়েছেন, আমাদেরকে জানানোর চেষ্টা করেছেন। আমি সর্বশেষ আপনার কাছে একটু জানতে চাই, কোরআনের পাঠ অভ্যাস বাড়ানোর জন্য আমরা কোন ধরনের উপায় অবলম্বন করতে পারি? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে আমরা আমাদের এই সমাজে দেখেন, কেউ যদি জাপানে যাওয়ার চেষ্টা করে সে জাপানি ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করে, কেউ চায়নাতে যাওয়ার চেষ্টা করলে সে চায়নাতে যাওয়ার চেষ্টা মানে চায়না ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করে, কেউ কোরিয়াতে যাওয়ার চেষ্টা করলে কোরিয়ার ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেই কিতাব পড়ার মাধ্যমে আমার জান্নাত জাহান্নামের প্রশ্ন নিহিত রয়েছে, যেই কিতাব সহি করে পড়ার মাধ্যমে আল্লাহর সাথে শুদ্ধ করে কথা বলার বিষয় নিহিত রয়েছে, সেই কিতাব সম্পর্কে আমাদের এই দেশের মানুষের বললে হয়তো খুব বেশি অতিরিক্ত হবে না যে 95% মানুষ যারা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন, এটা একটা বিরাট বড় হতাশার দিক। সেই ক্ষেত্রে আমি আজকের এই আলোচনার মাধ্যমে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের সাথে যারা জড়িত আছেন, আমি অনুরোধ করব যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একেবারে ছোট বয়স থেকেই যদি অন্ততপক্ষে ক্লাস 5 পর্যন্ত সহি তেলাওয়াতের একটি কোর্স কারিকুলাম এডুকেশন সিস্টেমের ভিতরে কার্যকর রাখা যায়, তাহলে বাচ্চারা ওখান থেকেই সহি তেলাওয়াতটা শিখতে পারবে। এটা আমি সংশ্লিষ্ট যারা এই আলোচনা শুনছেন, দেখছেন বা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে শিক্ষা কারিকুলামের সাথে যারা জড়িত আছেন তারা যদি এটা করেন তাহলে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে কোরআনুল করিমকে আমাদের দেশের সবচেয়ে একটা বড় সমস্যা হলো কোরআন পাঠকের একটা সমস্যার ভিতরে এটা গতানুগতিক একটি অন্যান্য কিতাবের মতো একটি কিতাব মনে করা না। কোরআন অন্যান্য গতানুগতিক কোনো কিতাবের মতো নয়। এই কিতাব এমন একটি কিতাব যে নিউবর্ন বেবির জন্য সিলেবাস, এটা একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের জন্য এটা সিলেবাস, পৃথিবীর যারা নোবেল পুরস্কার পাচ্ছে তাদের জন্য একই সিলেবাস, নবীদের জন্য সিলেবাস, তার উম্মতদের জন্য একই সিলেবাস। সুতরাং এটি গতানুগতিক কোনো কিতাবের মতো ধারণ করলে এটা হবে না। এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে যত কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন 104 খানা, এই সব কিতাবের ভিতরে যা বলা হয়েছে কোরআনুল কারিমে তার সাবস্টেন্স করে দেওয়া হয়েছে। সুতরাং এর ডেপথ অনেক হাই। সুতরাং আমাদেরকে সেভাবেই স্টাডি করার জন্য আমাদের একটি ব্রড মন নিয়ে যদি আমরা তেলাওয়াত করতে পারি, এখান থেকে আমাদের জীবনের জন্য মেসেজ করতে পারি, সর্বধর্মের মানুষের জন্য এখানে মেসেজ রয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। সুবহানাল্লাহি বিহামদিহি। মুহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মহান আল্লাহর কাছে আপনার এই সময়দানকে
আপনার নাজাতের উসিলা হিসেবে কবুল করার জন্য আমরা দোয়া করছি। আমিন আমিন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামীকাল একই সময় ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।